তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে। তো এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আমরা আজ দুপুরবেলার দিকে বৃষ্টি পাচ্ছি বিভিন্ন জায়গায়। তবে দুপুরবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলের দিকে প্রবেশ করে কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু উড়িষ্যার মধ্যে প্রবেশ করছে, যার জেরে কিন্তু এপাশে দেখা যাচ্ছে উড়িষ্যার বিভিন্ন জায়গা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু এটা ক্রমশ সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং ছত্তিশগড়ে কিন্তু অবস্থান করবে আগামী দুদিনের মধ্যে। এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে এর জেরে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু যেই ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগিটি ছিল সেটির কিন্তু শেষাংশ ক্রমশ সরে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, তার জেরে কিন্তু বৃষ্টি থাকবে। তবে এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের চলে যাওয়ার পরেই কিন্তু আবারও একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ চীন সাগরেই থাকবে। এখান থেকেই কিন্তু ক্রমশ আবারও নিম্নচাপ কিন্তু সরে আসার সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। তো ঘূর্ণিঝড়টি কোন জায়গায় থাকছে বর্তমান অবস্থা সেটা আমরা দেখাবো। তবে আজ কিন্তু দুপুরবেলায় যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাবো। বৃষ্টির পরিমাণে দেখলে কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু কলকাতা, হুগলি, হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে 200 মিলিমিটারের ওপর বৃষ্টি এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে 180 মিলিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু এপাশে কলকাতার দিকে 190 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে 182 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে দেখা যাচ্ছে প্রায় 170 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু হুগলির দিকে দেখা যাচ্ছে প্রায় 120 মিলিমিটার বৃষ্টি এবং নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 140 মিলিমিটার এবং বর্ধমানের দিকে কিন্তু 110 মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি আমরা ঝাড়গ্রামের দিকে দেখি তাহলে 97 মিলিমিটার এবং পুরুলিয়ার দিকে দেখলে কিন্তু 100 মিলিমিটার, বাঁকুড়ার দিকে যদি দেখি 100 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে। এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং হুগলির দিকে বৃষ্টির পরিমাণ কমেছে, নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। তারই সাথে কিন্তু এপাশে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী 10 দিনে। এবং এর সাথে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি প্রায় কিন্তু 200 মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ ভাগে থাকছে, পূর্ব ভাগে থাকছে 210 মিলিমিটার এবং পশ্চিম ভাগে থাকছে 111 মিলিমিটার। তার সাথে উত্তর পশ্চিম ভাগে উত্তর পূর্ব ভাগে থাকছে 225 মিলিমিটার, উত্তর ভাগে থাকছে 160 মিলিমিটার এবং উত্তর পশ্চিম ভাগে থাকছে কিন্তু প্রায় 60 মিলিমিটার। অর্থাৎ উত্তর পশ্চিম ভাগে কিন্তু সবথেকে বৃষ্টির সম্ভাবনা কম বাংলাদেশে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে এপাশে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে। কোচবিহার, দিনহাটা এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম। ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সাইডেও কিন্তু প্রায় 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি থাকবে। তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে নেই। তবে মালদার দিকে কিন্তু হালকা ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 120 থেকে 27 মিলিমিটার আগামী 10 দিনের মধ্যে থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমরা এপাশে ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মণিপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু মিজোরামের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে, প্রায় 200 মিলিমিটারের উপর বৃষ্টি। এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যেটা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বজ্রবৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু ক্রমশ প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কিন্তু আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট পাচ্ছি। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ যেটা আমরা বর্তমানে পাচ্ছি সব থেকে ভারী বৃষ্টি কিন্তু 12 তারিখের দিকে থাকার সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা 18 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম। 12 তারিখের পর 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, যেটা বর্তমানে বলা হচ্ছে। তবে আমরা একবার বায়ুর ঝাপটা মোডে চলে এসে দেখব বর্তমানে যে নতুন ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাবনা থাকছে তার কি পরিস্থিতি থাকছে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে এই দক্ষিণ চীন সাগরে কিন্তু আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু 18 তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা কিন্তু ক্রমশ তাইওয়ানের কাছে রয়েছে বর্তমানে। এবার এটি যদি এই দিক বরাবর অগ্রসর হয়, বর্তমানে কিন্তু এই দিক বরাবরই অগ্রসর হচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, যেটা ক্রমশ কিন্তু এই দিক বরাবরই অগ্রসর হচ্ছে। তো আমরা যদি দেখি ক্রমশ এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এবং এখানে এসে কিন্তু 18 তারিখ অবধি যে আপডেটটা আমরা পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ গাছটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 100 কিলোমিটার কিন্তু সমুদ্রতেই লক্ষ্য করা যাচ্ছে এবং এটি কিন্তু ক্রমশ তাইওয়ানের দিকে একটু হালকা বাধাপ্রাপ্ত হবে এবং তারপরে কিন্তু যদি ক্রমশ সরে আসে তারপরেই কিন্তু আবারও ইয়াগিটির ল্যান্ডফল হয়েছে সেই জায়গাতেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং
এর জেরে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি এদিক বরাবর সরে আসে তাহলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা যেতে পারে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি দেখা যেতে পারে। এবং যদি না আসে তাহলে কিন্তু এপাশে চীনে চলে যাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট নেই। তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।